जनाब भाई साहब हुजूर पीर किबला नारे तकबीर नारे तकबीर औलादे मुजद्दिदी ज़मान औलादे मुजद्दिदी ज़मान नारे तकबीर औलादे मुजद्दिदी ज़मान औलादे मुजद्दिदी ज़मान। এবং পরকালে যাতে রসুলের শাফাআত চালিয়ে জান্নাতে যেতে পারেন, এজন্য বাপ যদি পেটের জ্বালায় জলসা করি মাসে একটা করলেই যথেষ্ট। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, বছরে 12টা জলসা করবো, একটা জলসা 5 লক্ষ টাকা লোবা। আমি বলছি আমার জলসা করার লোক আছে, আমাকে দাওয়াত করার লোক আছে। আপনি হয়তো অবাক হচ্ছেন, 5 লাখ দিয়ে তোমায় কে নিয়ে আসবে? কে বলেছে? শুধু ঘোষণা করে দেবো যে তোর জেলাতে শুধু তোর গ্রামেই যাব, তোর এলাকা আর কোনো জায়গায় যাবো না। আমার যতই জেলার ভালোবাসার মানুষ আছে সবাই সেখানে ছুটবে, আর কমিটি আমাকে দিবার জন্য তৈরি হয়ে আছে। আপনি কি ভাবছেন জানি না, এ কথাটা বললাম বলে ভেজাল নিলেন নাকি? আমি শুধু একটা জিনিস বুঝাতে চাইছি, আমাকে আর 10টার সাথে মিশাবে না। পেটের জ্বালায় আসেনি বাপ আমার, ভাই আমার, মা আমার, বোন আমার। আমি তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি, আজ থেকে নয়। আর এই বাঁচাবার রাস্তায় চলতে গিয়ে কখনো মাকে গাল খেয়েছি, কখনো বাপকে গাল খেয়েছি, কখনো নিজে অত্যাচারিত হয়েছি, কখনো নিজের সমস্যায় পড়েছি। আর এখন আমার ছোট ভাইটা সবসময় বিপদে পড়ছে, ওটা আমার জন্যই হচ্ছে। আমি ওকে না পেয়েছি। সবকিছুকে প্রতিজ্ঞা করে, সবকিছুকে অপেক্ষা করে পিছুবার কোনো ব্যাপার নেই, ভয় খাবার কোনো ব্যাপার নেই, শুধু দুঃখের একটা ব্যাপার। আপনারা যদি কথাগুলো না শোনেন কষ্ট পাবো, আর কথাগুলো যদি আপনারা নেন আলহামদুলিল্লাহ, আবার এই জমিনের গরিব হাসবে, এতিম সম্মান পাবে, বিধবা অধিকার পাবে। মুসলিম হোক, অমুসলিম হোক, আদিবাসী, সাঁওতাল, ব্যক্তি, যে কোনো ধর্মের মায়ের ইজ্জত লুট বন্ধ হবে। মায়েদেরকে খেলনা যে বানানোর চেষ্টা চলছে কোনো বন্ধ হয়ে যাবে যদি আপনারা আমার কথাকে গুরুত্ব দিয়ে রাস্তায় চলেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, হতেই হবে। কারণ আমি সেই ঘরের ছেলে যারা পৃথিবীকে সন্ত্রাস মুক্ত করেছে, যারা পৃথিবীকে অত্যাচারী মুক্ত করেছে, যারা পৃথিবী থেকে নেশা মুক্ত করেছে, যারা পৃথিবীর মেয়েগুলোকে জ্যান্ত কুঁতা হতো বন্ধ করেছে, যারা পৃথিবীর কথা বলছে, এটা ছোট জায়গার কথা বলছিনি, জিনারা করেছেন, আমি সেই ঘরের ছেলে আপনাদের বলছি। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আবার শুকরিয়া আদায় করছে আল্লাহ, অহংকার নয়, এটা আপনাদের বিশ্বাসের জন্য বলছি। এই পৃথিবীতে একদল মানবরূপী পশু আছে, যারা মানুষই। আমার আগে কে ওয়াজ করছিলেন আমি জানি না, বলছিল না আল্লাহ কখনো অর্থ দিয়ে পরীক্ষা নেয়, কখনো ক্ষমতা দিয়ে পরীক্ষা নেয়, কখনো ক্ষুধার্ত করে পরীক্ষা নেয়, কখনো অভাব দিয়ে পরীক্ষা নেয়। তা আল্লাহ তাদেরকে অনেক বড় বড় অর্থ দিয়েছে, সম্মান দিয়েছে, পদ দিয়েছে, পাওয়ার দিয়েছে। আর এই মানবরূপী পশুগুলো পাওয়ার পেয়ে, অর্থ পেয়ে আল্লাহর সৃষ্টিকেই জুলুম করে, আল্লাহর সৃষ্টির ওপরেও নিজেকে খোদা বানাতে চায়। আমি প্রভু হব তোদের, যেমন ফেরাউন বলেছিল আমি তোদেরকে খেতে দিই, আমি তোদের রাজা, আজ থেকে আমি তোদের খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা। ফেরাউন বলেছিল জানেন না? এই খসলত আজকের দিনেও কিছু লোকেদের মধ্যে ঢুকছে। মানুষের বেটিগুলোকে বেটি মনে করে না, মা গুলোকে মা মনে করে না, নারীদের সম্মান দেয় না। যখন খুশি তাদেরকে ডেকে নিয়ে যে ভোগ করছে, জুলুম করছে, না গেলে স্বামীকে মারবে, পিটবে, অত্যাচার করবে, মানুষের জমি দখল করছে, মানুষকে মিথ্যা কেস দিচ্ছে, অত্যাচার করছে। এই জুলুমগুলোকে মিটাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে 200 বছর কম বেশি ধরে আমাদেরকে একটা প্ল্যান আমাদের ব্রেনে ঢুকানো হয়েছে। 200 বছর ধরে অন্যায় থেকে দেখার পরও প্রতিবাদ করো না, ফিরে চলে যাও, এই মেন্টালিটি তৈরি করার জন্য 200 বছর ধরে চেষ্টা হয়েছে। আমাদেরকে শুধু মসজিদ, মাদ্রাসা, দাঁড়ি টুপি, হজ, নামাজ, রোজা দেখিয়ে দিয়েছে, এইটুকুই ইসলাম, এটাকে ধরে বসে থাক, বাকি কিছু আর করতে হবে না। এটা আমাদের মেন্টালিটিতে তৈরি করে দেওয়া হয়েছে। 200 বছর কম বেশি ধরে এই প্ল্যান চলছে। অথচ মনে রাখবেন আমার রসুল পৃথিবীতে এসেছিলেন কি কাজ করতে?
আমার নবী পৃথিবীতে এসেছিলেন অত্যাচারী, জালিম, সন্ত্রাস, লুটেরা, চোর, বদমাইশ গুণের হাত থেকে অশান্ত পৃথিবীকে শান্ত করতে। আল্লাহর সৃষ্টিগুলোর উপর যে জুলুম হচ্ছিল, ওই মজলুম মা, মজলুম বাপ, মজলুম বেটি, মজলুম বোন, মজলুম গরিব গুলোকে বাঁচাবার জন্য আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আল্লাহ নবী 11টা বছর ধরে পৃথিবীর অত্যাচারীদের হাত থেকে মজলুমকে বাঁচিয়েছে, পৃথিবীর অত্যাচারীদের হাত থেকে নারীদেরকে বাঁচিয়েছে, পৃথিবীর চোর, বদমাই, সন্ত্রাসদের হাতে মজলুম, অসহায়, গরিব, দিন দুঃখী মানুষগুলোকে বাঁচিয়েছে। আমার নবীর এই কর্মকাণ্ডে মানুষগুলো রাসূলুল্লাহ দিবানা হয়ে নবী পাকের পিছনে ঘুরেছে, নবী পাককে ভালোবেসেছে, নবী পাকে সাথ দিয়েছে। কথা বুঝে আসছে? এই 11 বছরে পৃথিবীর জঙ্গলগুলোকে পরিষ্কার করেছে। কিসের জঙ্গল? সন্ত্রাসী জঙ্গল, চুরির জঙ্গল, খুনের জঙ্গল, লুটের জঙ্গল, জেনার জঙ্গল, ব্যভিচারী জঙ্গল, দাসত্ব প্রথার জঙ্গল, এসব ছিল, বন্ধ করেছে। পরিষ্কার যখন হয়ে গেছে, 11 বছর ধরে লেগেছে। তারপরে আল্লাহ আমার নবীকে বলেছেন, বন্ধু আসেন আমার কাছে আসেন। নবী মেরাজে গেলেন, যাবার পর আল্লাহ বললেন, বন্ধু জঙ্গল তো পরিষ্কার হয়ে গেছে, আপনার ভালোবাসা মানুষদের কাছে নামাজ লিজান, রোজা লিজান, এবারে লিজান এগুলো। কিছু মাথায় ঢুকছে? তাহলে ইসলাম কাকে বলে? জঙ্গল তৈরি করার নাম, পরিষ্কার করার নাম। কথা বলুন। সেই জঙ্গল পরিষ্কার করতে গিয়ে, বাপ আমি পীরের আওলাদ, আমি নবী বংশের ছেলে, আমি করবনি বাবা, আমার গায়ে কাদা লাগবে, আমার গায়ে নোংরা লাগবে, এসব ভাবলে হবে না। রাসূলুল্লাহ থেকে বড় নাকি আমরা? হ্যাঁ। আবার সেই নবীর বাগানে আবার ছোট ছোট জঙ্গল গাছ তৈরি হচ্ছে, বীজ ফল তৈরি হচ্ছে, বীজ গাছ গলাচ্ছে, আবার সন্ত্রাস তৈরি হচ্ছে, আবার গুন্ডা তৈরি হচ্ছে, আবার চোর তৈরি হচ্ছে, আবার দুর্নীতিবাজ তৈরি হচ্ছে, আবার চিনিংবাজ তৈরি হচ্ছে, আবার প্রতারণাকারী তৈরি হচ্ছে, আবার গরিবদেরকে লুটবে এমন মানুষ তৈরি হচ্ছে, আবার অসহায়ীদের উপরে অত্যাচার শুরু হয়েছে, আবার নারীদের দেহকে শোষণ করা হচ্ছে, আবার মা বোনেদের উপরে জুলুম অত্যাচারে স্টিল লোরান নেমে গেছে। এ মোস্তফা জানে রহমতের উম্মত, তোমার আমার উচিত হবে আবার নিজেদের জান মাল দিয়ে এই জঙ্গলকে পরিষ্কার করে আল্লাহর সৃষ্টিকে হাসাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আতে সকালে জেলে ঢুকলে, বিকালে বেরোলে, পরের দিন আবার ঢুকতে হবে, আবার বেরোতে হবে, আবার ঢুকতে হবে, আবার বেরোতে হবে। পিছ হওয়ার জায়গা নেই। জায়গা আছে নাকি? এটা আমাদের কাজ, আমাদের কাজ এটা। আদিবাসীর মেয়েকে, হিন্দুর মেয়েকে, খ্রিস্টানের মেয়ে দেখা আমাদের কাজ নয়। মায়ের জাত বিপদে পড়েছে, তার পাশে দাঁড়িয়ে তার হয়ে লড়াইটার নাম ইসলাম। মা তুমি, তোমার কি পছন্দ, তোমার হৃদয়ে আগে যাও। তুমি মায়ের জাত, তোমার ইজ্জতকে যে লুটবে তার বিরুদ্ধে সংগ্রাম করবে, এটা মোহাম্মদ রসুল আমাদেরকে শিখিয়েছে। আমি মুসলমান হতে পারি মা, আমি তোমারও সন্তান, তোমার জন্য আমি লড়বো, তোমার জন্য কথা বলবো, এই আদর্শ আমার রসুল দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন না, কিন্তু দুঃখের বিষয় বাপ, আমাদের জলসাগুলো পুঁথিগত আলোচনা হচ্ছে, শুধু কিছু কেসা কাহিনী অকেয়া বলুন, আমি অস্বীকার করছি না, যেগুলো সত্য কেসা কাহিনী বলতে হবে, কিন্তু কোরআনে কি ঘটনা নাই? ইব্রাহিম নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা, নমরুদের সঙ্গে ইব্রাহিম নবীর কি হয়েছিল, মুসা নবীর সঙ্গে ফেরাউনের কি হয়েছিল, সাদ্দাতের ঘটনা নাই? নবী সুলাইমান আলাইহিস সালামের কি ঘটনা নাই? এগুলো তো শিক্ষা। হাদিস পাকে কি ইমাম হোসাইন পাকের ওকিয়া নাই? এজিদ কে ছিল, হোসাইন কে ছিল, নাই হাদিস পাকে? বাপ আমার ভুল বুঝবেন না, আগুন এমন একটা জিনিস, এর কাজ হলো পোড়ানো। আগুনের কাজ কি? পোড়ানো। কোনটা মুসলিমের বাড়ি, কোনটা হিন্দুর বাড়ি দেখেন, আগুনের কাজ হলো পুড়িয়ে যাওয়া। যারা চরিত্রহীন হয় এদের একটাই কাজ, নারী দেখলে গালদের লোল পড়ে, লুটা। কোনটা হিন্দুর মেয়ে, কোনটা মুসলমানের মেয়ে, এটা দেখে না। এরা মেয়ে দেখলে এদের মধ্যে শয়তান জেগে ওঠে। আর এই রকম চরিত্রহীন গুণের পাশে বড় বড় সব ক্ষমতাশালী লোকেদের হাত আছে, এদেরকে গার্ড করে। কেন কেন গার্ড করে? এরাই একদিন ওই জালিমদের জায়গাকে শক্তিশালী করে। আর এই সব জালিমদের বিরুদ্ধে যখন আমার তোমার মতো মোস্তফার গোলামগুলো কথা বলবে, তখন দেখা যাবে তোমার আমার পিছনে
ফোর্স লেগে গেছে, তোমার আমার উপর ডিস্টার্ব হচ্ছে কেন? তুমি গরিবের পক্ষে কথা বলেছো তাই। তা বলো, তোমরা গরিবের পক্ষে থাকবে না জালিমের পক্ষে থাকবে? বলো, কথা বলো, আওয়াজ দাও। কিন্তু গরিবের পক্ষে থাকলে তো বেলাল হুজুরের মতো মার খেতে হবে, গরিবের পক্ষে থাকলে আব্দুল্লাহ হুজুরের মতো তো বন্দী হতে হবে, গরিবের পক্ষে থাকলে তো হযরতে খোবাইব হুজুরের মতো সুলিতে চাপতে হতে পারে, গরিবের পক্ষে থাকলে তো হযরতে খাব্বাব হুজুরের মতো আগুন তৈরি করে আগুনে বসানো হতে পারে। বলো, ইনসাফের পক্ষে থাকবে না জালিমের পক্ষে থাকবে? বলো, ইনসাফের পক্ষে যদি থাকো তাহলে তো তোমার অবস্থাটা সেরকমই হবে যেমন মুজাদ্দিদ আল-পেসানিকে 8 বছর জেলে রেখেছিল। ক বছর? মুজাদ্দিদ আল-পেসানি হুজুর আমাদের কি হয়? আমাদের পদ দাদা পীর হয়। কি হয়? পদ দাদা পীর হয়, আমাদের পীরের পীরের ওপরের পীর। তা আমাদের মুর্শিদ কেবলা যদি হতভাগা জালিম রাজা আকবরের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যদি 8 বছর জেল হয়, তা সেই ঘরের ছেলে 8 ঘন্টা থাকলে আমাদের অসুবিধা কিসে? কিন্তু আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, আমরা আকবরের পক্ষে নয়, আমরা মুজাদ্দিদ আল-পেসানির পক্ষে। আজকেরও যদি আকবরের স্টাইলে কেউ জুলুম করে, তার বিরুদ্ধে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে। রাজি আছেন না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আছে না নাই? লম্বা লম্বা হাত তোলেন, আছেন না নাই? আল্লাহকে সাক্ষী রাখছেন তো? আলহামদুলিল্লাহ। আমি কাউকে জোর করলাম? কেউ যদি আজকের আকবরের পিছনে থেকে জাহান্নামে যেতে চাই, তো আমি কি করতে পারি? অনেকে মনে করছে হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি। আরে বদমাইশ, গরিব এতিমদের ঝেড়ে খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হয়? কোন মুফতি ফতোয়া দিয়েছে? কোন মাওলানা ফতোয়া দিয়েছে? নারীর ইজ্জত লুটালে তারপরে নামাজ পড়লে ওই নামাজ তোর কবুল হবে? অমুসলিমদের জমি জায়গা দখল করেও নামাজ পড়লে নামাজ কবুল হবে? কোন ইসলামের কথা, কোন মুফতি ফতোয়া দিয়েছে? যদি বলেন আমি তো করিনি, তুমি করুনি, যে করে তাকে তো তুমি দুলাভাই বলেছো। মনে পড়ছে না? তুমি করুনি তো কি হয়েছে, যে করে তাকে তো তুমি মা বানিয়েছো। অতএব মনে রেখে দিও, জুলুম করা আর জালিমকে সাথ দেওয়া এক জিনিস, আর নাই করা নাইকে সাথ দেওয়া এক জিনিস। তাই নবী বললেন, যারা জালিমের পক্ষে জালিমদের সাথে জাহান্নামে, যারা মজলুমের পক্ষে ইনসাফের পক্ষে তারা তাদের সাথে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। কি চিচি করছে বলছে বন্ধ করো। তোমার আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। তুমি মানুষ, তুমি আশরাফুল মখলুকাত। তোমার জ্ঞান করতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে সমাজে কি হচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো সব দুনিয়ায় জন্ম হয়েছে মেয়ে নিয়ে, এদের কি সুরক্ষিত আছে? এরা বড় হওয়ার পর নিরাপদে থাকবে? বলো, বাপ হয়ে বলো যে আমার বেটিটা বড় হয়ে স্কুলে যাবে ঠিকই, আমার বেটিটা রক্তাক্ত অবস্থায় লাশ ফিরে আসবে না, কোনো গ্যারান্টি আছে? এটা পরিবেশ নয়, এটা জানোয়ার অসভ্যদের সময় হয়ে গেছে। এই পরিবেশকে মানুষের পরিবেশ তৈরি করতে গেলে মোস্তফার গোলামদের ঘরে সব থেকে বড় ভূমিকা নিতে হবে। কেন আমরাই পারি। যখন এই দেশে ব্রিটিশরা অত্যাচার করেছিল, জুলুম করেছিল, এই ভারতবর্ষে হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যেদিন আওয়াজ তুললেন দিল্লি থেকে, এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ করতে হবে, কেন ব্রিটিশ আমার ভারতকে লুটছে, ব্রিটিশ আমার ভারতের বেটিদের ইজ্জত লুটছে। মুসলমান বলেছে না ভারতীয়? কথা বলেন, ব্রিটিশ কি শুধু মুসলমানদের জুলুম করত? ব্রিটিশ আমার দেশের সম্পদকে লুটছে, অতএব এদের বিরুদ্ধে লড়তে হবে। লড়াটা ফরজ হয়ে গেছে। তখন কিন্তু ব্রিটিশের পা কেঁপে গিয়েছিল। কেন? ব্রিটিশ জানে এরা মোস্তফার গোলাম, এরা মাতৃভূমিকে ভালোবাসে আল্লাহর খুশির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ পয়সার জন্য পাহারা দেয়, কেউ পয়সার জন্য লড়াই করে, কেউ মাইনে পাওয়ার জন্য কাজ করে। আর ওলামারা যখন লড়াই করে, মনে রাখবেন ওটা পয়সার জন্য করে না। আমার রসুল বলেছে মাতৃভূমিকে ভালোবাসা, এটা আমি নবী, আমার সুন্নাত। নবী নিজের মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছে। অতএব দেশকে ভালোবাসুন, দেশকে প্যার করুন।
অন্যায়কে মিটান, জুলুমকে খতম করুন, এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, মায়ের জাত, বেটির জাত, নারীর জাতেদের পাশে দাঁড়ান। সে যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক, তার দিলের ব্যাপার, তার মালিকের কাছে সে জবাব দেবে, আমার দেখার দরকার নেই। সে আমাদের মতো একটা বেটি, মা, মানুষ। সে আমাদের ঘরে যেমন মা আছে, তারও ভাইটারও সেও মা। এই হকের পক্ষে দাঁড়াবার নাম ইসলাম। ইসলাম বললে, ইসলাম প্রচার করলে, সেদিন যেমন জালিম সন্ত্রাস আবু জেহেলের কষ্ট হয়েছিল, আজকে তাদের উত্তরসূরি চেলাদের কষ্ট হয়। তাহলে কি ইসলাম বন্ধ করে দেবেন নাকি? প্রচার বন্ধ হবে? ইসলাম কি বলবো বলো? হুজুর নামাজের কথা বলেন না, নামাজ পড়লে গুনাহ, না পড়লে গুনাহ, এটা সবাই জানে। এরপরও ছেলেরা নামাজ পড়ছে না কেন? এর জন্য বাপ মা দোষী। কিসের দোষ বাপ মার? এরকম ছোটবেলা থেকে মসজিদে নিয়ে যাওয়া অভ্যেস করা দরকার ছিল। মেলায় নিয়ে গেছো, যাত্রায় নিয়ে গেছো, গানে নিয়ে গেছো, টিভিতে নিয়ে গেছো, বেঈমান, চোর, জালিম, অত্যাচারী চোর নেতাদের মুখ দেখার জন্য নিয়ে গেছো। কোনদিন মসজিদে নিয়ে গেছে এই বয়সে বাচ্চাগুলোকে, আপনার ছেলেগুলোকে? যদি নিয়ে যেতেন, ট্রেনিং হতো, 1 বছর যাবে, 2 বছর যাবে, 3 বছর যাবে, 4 বছর যাবে, বড় হয়ে গেছে, আর কাউকে নিয়ে যেতে হবে না, ও নিজে নিজেই মসজিদে যাবে, নিজে নিজেই মসজিদে যাবে, নিজে নিজেই যাবে। মনে রাখবেন, যে পিরিয়ডের মসজিদের পিছনে বাচ্চার চিৎকার চেঁচামেচি পাবেন না, যে পিরিয়ডে মসজিদে বাচ্চাদের হুড়োহুড়ি পাবেন না, যে পিরিয়ডে বাচ্চাদের গলা পাওয়া যাবে না মসজিদে, জানবেন পরের পিরিয়ডে মসজিদ ফাঁকা হবে। এখনো যদি বাঁচতে চান, বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে যান। ওরা মসজিদে গিয়ে চিৎকার চেঁচামেচি, খেলাধুলা, গড়াগড়ি করবে, আপনার পিঠে উঠবে, ডিঙাবে, যা খুশি করো, এদের গুনাহ নেই। যেদিন থেকে এদের জ্ঞান বিবেক বুদ্ধি হবে, সেদিন থেকে গুনাহ লিখা শুরু হবে। কথা মাথায় ঢুকছে? অভ্যাস করুন ভাই আমার, অভ্যাস করুন। আমাদের কাজ হলো কি, নামাজের কিভাবে কবুল হবে সেই শিক্ষাটা দেয়া হলো আমাদের কাজ। তাই বাপ আমার, ভাই আমার, আম্মা আমার, বোন আমার, আমি আপনাদেরকে আঘাত দিচ্ছি না, কষ্ট দিতে চাইছি না। আমার ভাষায় আপনারা কষ্ট পেচ্ছেন কি আমি জানি না, কিন্তু দ্বিতীয় কোনো অপশন নাই আপনাদেরকে বাঁচাবার। যদি আপনারা পরিবর্তন না হন, বাঁচার কোনো অপশন নাই। আর আমার ইমাম সাহেব ভাইদের বলবো, উলামা ভাইদের বলবো, শিক্ষা দিচ্ছি না, আপনারাও তো জ্ঞানী মানুষ, আল্লাহকে ভয় করুন, রসুলের সুন্নতে জীবন গড়ুন, লোভ লালসা ছাড়ুন। কারো কাছে 2000, 2500, 3000 বিক্রি হয়ে যাবেন না। আমি জানি আপনার সংসার বড় করুণ অবস্থা, আর আমার কওমের মানুষ সব জায়গায় টাকা খরচ করে, ইমামের পিছনে করে না, এটা দুর্ভাগ্যজনক। আমার কওমের মানুষ সব জায়গায় 200 চাইলে 500 দেয়, আর ইমামের বেলায় হাজারো গাঁট বাঁধে, এটা আমাদের দুঃখজনক। কেন? প্রত্যেকটা গ্রামের সব থেকে সম্মানীয় ব্যক্তি হলো আল্লাহর ঘরের খাদেম, মসজিদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলবো এরপরও ইমাম সাহেব ভাইজানদেরকে, একটু জাগুন। আপনাকে 3000, 2000, 4000 ভিক্ষা দিয়ে আপনার মুখকে সিলাই করে দিচ্ছে, আপনার খেয়াল নাই। অথচ আপনার খোদার ঘর বেউজ্জতি হচ্ছে, আপনার মাদ্রাসা বেউজ্জতি হচ্ছে, আপনার পর্দা বেউজ্জতি হচ্ছে, আপনার দিনের একটার পর একটা জিনিসকে ছেটে ছেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আপনি ভাবুন, হ্যাঁ, আমাদের কাছে ছোট অন্যায়টাও ছোট অন্যায়, বড় অন্যায়টাও বড় অন্যায়, কিন্তু আলেম হিসাবে আমরা তো জানি, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বড় গুনাহ যেমন বড়, ছোটকে তোমরা ছোট মনে করো না। কেন? ছোট গুনাহকে মানুষ অবহেলা করে, ছোট গুনাহ হতে হতে একদিন এমন হয়ে যায়, বড় গুনাহকে ওভারটেক করে চলে যায় ছোট গুনাহ জড়ো হয়ে। তাই মনে রাখবেন, বড় বদমাইশও যেমন বড়, ছোটটাকে ছোট মনে করে তার কোলে সাহারা লিবার দরকার নেই। ইসলামে অন্যায় অন্যায় হয়, সে ছোট হোক আর বড় হোক, এটাকে মাথায় রাখুন। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার রসুল অনেক কষ্ট করে এই অশান্ত পৃথিবীকে শান্ত করেছে, মজলুমদের ঘরে বাঁচিয়েছে।
জালিমদের হাত থেকে নারীদের ইজ্জত রক্ষা করেছে, বাপেদের হাত থেকে মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো রাসূলুল্লাহ রক্ষা করেছে। এমনি হয়নি, এটা করতে গিয়ে দয়ান নবী কত মার খেয়েছে জানেন। হ্যাঁ, আমার আগে এক মাওলানা সাহেব বলছিলেন আল্লাহ নবীর উপরও কত জুলুম হয়েছে, তার সামান্য একটা কথা বললেন, জানি না তিনি কে ওয়াজ করছিলেন। তবে আমি ইমাম সাহেব, তবে আমি বলবো আমার নবী যখন মক্কায় ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, মানবতার কথা বলে,